এই মেয়েটির সঙ্গে ছোটবেলায় খুবই খারাপ কিছু হয়েছিল। ধর্মরাজন নামের এক মন্ত্রীর ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এমনকি এক পর্যায়ে সে প্রেগনেন্ট হয়ে যায়। মেয়েটি যখন এর বিচার চাইতে যায় তখন ওই নেতা তাদের সবাইকে মারতে শুরু করে, কিন্তু মেয়েটি সেখান থেকে কোনো মতে বেঁচে ফেরে। এর ঠিক 5 বছর পরে সে এমন কিছু করে যা তারা কল্পনাও করতে পারেনি। মুভিটি শুরু হয় একজন পুলিশ অফিসারের জীবন কাহিনী নিয়ে, যিনি গত 36 বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে আসছেন। তবে তার কর্মজীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তিনি নিজের উপরেই প্রশ্ন করতে বাধ্য হন। ঠিক সেই সময় ধর্মপুর নামের একটি গ্রামে একটা ঘটনা দেখানো হয়, যেখানে ধর্মরাজন নামের একজন নেতা আসে। তাকে দেখার জন্য সেখানে অনেক লোকের ভিড় হয়। গ্রামের সেই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে আনা হয়েছে। গ্রামের সবার সামনে রাজন তার আত্মজীবনী প্রচার করে, যা কিছুদিন পরই প্রকাশিত হতে চলেছে। আর এই আত্মজীবনীটি রচনা করেছিলেন তার বোন শিলা। সেই মানুষজনের মধ্যে রানী নামের একটি মহিলাকে দেখা যায়, যার সাথে ছিল ঋতু নামের একটি ছোট্ট মেয়ে। সেই রাতেই একজন লোককে ভয় পেয়ে গাড়ি চালিয়ে কোথাও যেন যেতে দেখা যায়। যেতে যেতে তার মনে ঘুরপাক খাচ্ছিল কিভাবে ধর্মরাজন তাকে সবার সামনে অপমান করেছিল। এসব ভাবতে ভাবতে লোকটির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাস্তার লোকজন তাকে পাশের হাসপাতালে ভর্তি করে। পুলিশ এসে লোকটিকে চিনতে পারে, কারণ সে সম্পর্কে ধর্মরাজনের শালা। অন্যদিকে পুলিশের এসপি নাসিরকে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে তার কাছে একটা কল আসে এবং পুলিশ তাকে সেই দুর্ঘটনার কথা জানায়। পুলিশ আরও জানায় তারা দুর্ঘটনার বিষয় জানতে ধর্মরাজনের বাসায় গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তার মৃতদেহ পাওয়া যায়। তারা জানায় ওই বাড়িতে শুধুমাত্র একজন কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না। সেই মহিলার নাম রানী। এখানেই আমরা রানীর একটা দৃশ্য দেখতে পাই। রানী যখন ধর্মরাজনের বাড়ি থেকে বেরিয়ে আসছিল, তার গায়ে অনেক রক্ত লেগেছিল, কিন্তু তবুও সে বলছিল সে খুনটা করেনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ধর্মরাজনের খুনের খবর পেয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ এই ধর্মরাজন একজন বড় প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিবিদ। আর সেই জন্যই তার খুনের তদন্তে সত্যি খুঁজতে সব পুলিশ অফিসাররা নেমে পড়ে। এরপর পুলিশ এই কেস সমাধানের জন্য একটি বিশেষ দল তৈরি করে। এই কেসের তদন্ত দলের নেতৃত্ব দেয় নাসির। নাসির তার সহকারীকে পাঠায় ভাসি নামের একজনকে ডেকে আনার জন্য। এই ভাসিও আগে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু সে তার এই চাকরি ছেড়ে দিয়েছিল। তবে ভাসি যতদিন ছিল সে সততার সঙ্গে সব কাজ করেছিল এবং জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত কেস সমাধান করেছিল। সেই জন্য পুলিশ ভাসিকে সাহায্যের কথা জানায়। ভাসি তাদের কথায় রাজি হয়ে যায়। ভাসি তখন তাদের সঙ্গে চলে যায়। আর এখানে জানা যায় ক্যান্সারের কারণে ভাসিকে পুলিশের চাকরি ছাড়তে হয়েছিল। এর পরের দৃশ্যে আমরা ধর্মরাজনের অতীতের কথা জানতে পারি। তার আগের নাম ছিল সালমান। এরপর 1979 সালের একটি দৃশ্য দেখা যায়, যেখানে ধর্মরাজন অর্থাৎ সালমান পাথর ভাঙার কাজ করত। সালমান অনাথ থাকায় শিলার মাতাকে দত্তক নিয়েছিল। সালমানও দিনে দিনে অনেক বেশি পরিশ্রম করতে থাকে, আর সে তার পরিশ্রমের কারণে একদিন অনেক শক্তিশালী ও রাজনীতিবিদ হয়ে ওঠে। আর এখন সবাই জানে সে কতটা শক্তিশালী রাজনীতিবিদ। এরপর দৃশ্যটি পরিবর্তন হয়ে আবার বর্তমানে ফিরে আসে। এখানে শিলাকে তদন্তের ঘরে দেখা যায়। পুলিশ শিলার কাছে রানী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। শিলা তাদেরকে জানায় রানী তাদের